রাসূলুল্লাহ কাছে মাথায় হাত দিয়ে বললেন, আমি মুহাম্মাদের রক্ত যার শরীরে প্রবেশ করেছি, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে মদিনার এক সাহাবী মহিলা সাহাবিয়া শুনলেন রাসূল নাই, রাসূলকে শাহাদাত করা হয়েছে। একটা দৌড় মেরে উহুদের ময়দানে চলে গেলেন। একজন সাহাবীর সঙ্গে দেখা, ওগো মহিলা আপনি কোথায় যান? আসছি তো উহুদে। এখন এসে আর কি হবে? আপনার কলিজার টুকরা দুটি সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করেছে। ওগো সাহাবী, শুনতে চাই না কে মারা গেল, বরং তাড়াতাড়ি করে শোনাও আল্লাহর নবী কোন অবস্থায় রয়েছে। সাহাবী আবার বলে, ওগো মহিলা, এই যুদ্ধের ময়দানে আপনার স্বামী শাহাদাত বরণ করেছেন। ওগো সাহাবী, শুনতে চাই না কে শাহাদাত বরণ করলো, বরং তাড়াতাড়ি করে শোনাও আল্লাহর নবী কোন অবস্থায় রয়েছেন। ওগো মহিলা, এই যুদ্ধের ময়দানে আপনার পিতা শাহাদাত বরণ করেছেন। ওগো সাহাবী, শুনতে চাই না কে মারা গেল, বরং তাড়াতাড়ি করে শোনাও আমার নবীজি কেমন রয়েছেন। পাহাড়ের দিকে আঙ্গুল ইশারা করে বলছে, ওই তো আল্লাহ রাসূল জীবিত আছেন। আসতে বলছেন জীবিত আছেন ওইখানে। মহিলা দৌড়াই যাইয়া ওই গুহার সরাসরি নিচে দাঁড়াইয়া, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, এভাবে কান্নায় ভেঙে পড়েছেন। রসুলের কানে কান্নার আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল বললেন, কে গো? হুজুর, ওই মহিলা, উনি মশহুর ছিলেন মদিনাতে, নাম বলার সঙ্গে সঙ্গে রসুল চিনেছেন। কি চায় সে? আপনাকে দেখতে চায়। রসুল্লাহ বলছেন, উঠতে বলো। মদিনা মক্কার লোকেরা খারাপ পাহাড়ে উঠতে অভ্যস্ত। ওই মহিলা তাড়াতাড়ি পাহাড়ের গুহার সামনে যাইয়া রসুলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক, বাবা মরা শোক সব ভুলে গেলাম। আপনি বেঁচে আছেন, এটাই জীবনের সবচেয়ে পরম সান্ত্বনা। রাসূলুল্লাহ বলে, অপেক্ষা করো, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি বলতে চাই, যে সমস্ত মায়েরা আছেন, সন্তান একটু কোরআনের মিছিলে গেলে আপনি বাধা দেন, বাতিলের বিরুদ্ধে মিছিল করলে বাধা দেন, ছাত্র শিবির করতে গেলে বাধা দেন, আপনার স্বামী জামাতের কর্মী হতে গেলে আপনি বাধা দেন। আপনি কি জানেন একটাই দল, তাহলে জামাত ইসলাম, যেটা বাংলাদেশের জমিনে জান আর মাল দিয়া আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এই তাফসীর উদ্দেশ্য হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হোক। কিভাবে হোক, কারা মানা করে, এইটা বিশ্লেষণমূলক আলোচনা করা। আমরা তাই করি, কথা ঠিক কিনা বলেন? এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, বউ দিয়া, সকলেই কোরআনী আইন কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকা তলে শামিল হতে কারা কারা রাজি আছেন? আল্লাহ। ধরে নিন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা হলো, আর 495টা কি? ধরে নিন, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জেনা না করা, মিথ্যা না বলা, পরের জমির আইল না ঠেলা, 5 আর 5 10টা হলো। আর 490টা কি? বাকি 490টার মধ্যে ব্যক্তি নীতি নাই, পারিবারিক নীতি নাই, সামাজিক নীতি নাই, অর্থনীতি নাই, রাজনীতি নাই, সমাজনীতি নাই, সমরনীতি নাই। এরপরে জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি নাই, এডুকেশন, শিক্ষা ডিপার্টমেন্টের নীতি নাই, এগ্রিকালচার, কৃষি নীতি নাই। কে বললো আপনাকে? আল্লাহ কি বলেন সেটা শুনুন। আমার মহান আল্লাহ বলেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। মানব জীবনে চলার পথে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলার পথে টায়ারে টায়ারে, বাঁকে বাঁকে
যত নীতিমালার প্রয়োজন সব নীতিমালা ওপেন টু অল, খোলা খুলি আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছি। মানুষের নীতি লাগবে অথচ আল্লাহ পাক কোরআনে দেন নাই, এমন অচল খোরা কোরআন আল্লাহ নাজিল করেন নাই। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। কি বিধান? পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান শুনে আসলাম আলেমদের কাছে, কোরআন পূর্ণাঙ্গ ডকুমেন্টটা কি? পূর্ণাঙ্গ হলো কেমন করে? আমি যে আয়াতে কারিমা পড়েছি, বিদায় হজি জাবালে রহমত আরাফাতের ময়দানে যেখানে আদম আর হাওয়া সাক্ষাৎ হয়েছিল, আরাফা মানে সাক্ষাৎ, সাক্ষাতের স্থান, পরিচয়ের স্থান। আদম আর হাওয়া, আদম নেমেছিলেন শরণদ্বীপে, মা নেমেছিলেন জেদ্দায়, আল্লাহ উপর থেকে ফেলে দিলেন। আদম আলাইহিস সালাম শরণদ্বীপ মানে সিংহল, বর্তমানে শ্রীলঙ্কা, আর জেদ্দা শহর যেটা পৃথিবীর মধ্যে 1 নম্বর বিমানবন্দর, ওই জায়গায় মা হাওয়া হাঁটতে হাঁটতে ওখান থেকে 80 কিলোমিটার দূর আরাফার ময়দান ওই পর্যন্ত গিয়েছেন আদমকে খোঁজার জন্য। আর আদম শ্রীলঙ্কা থেকে মা হাওয়াকে খুঁজতে খুঁজতে প্রায় 3000 কিলোমিটার গিয়েছেন সেই আরাফার ময়দানে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাক্ষাৎ হয়েছিল সেখানে। সেই ইতিহাস লম্বা, ইতিহাস বলার ইচ্ছা না, তাও একটু এসে গেল বললাম। ওই পাহাড়টা বেশি উঁচা না। জাবাল মানে পাহাড়, রহমত মানে রহমতের পাহাড়। রহমতের পাহাড় নাম কেন হলো? আদম আর হাওয়া পাহাড়ের উপর উঠে কান্না শুরু করেছেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে যখন নিজেদের সেন্স হারিয়ে ফেলতেছেন, শেষ পর্যন্ত আদম ডাক দিয়ে বললেন, আল্লাহ। আরশে আজিমের পায়ার সঙ্গে একটা নাম লেখা দেখেছিলাম মাবুদ, যেই নামটা তোমার নামের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ, ওই নামের উসিলায় আমাদের দোয়াকে কবুল করো, আমাদেরকে মাফ করে দাও। গায়েবী আওয়াজ আসলো, সাদ্দাক্তা ইয়া আদম, আদম সত্যি বলেছো। কাইফা আরাফতা, তুমি তাকে কেমনে চিনলা? আদম বললেন, মাবুদ, আমাকে সৃষ্টি করার পরে আপনি যখন আমার মধ্যে রুহু দিয়ে দিলেন, তখন একটা আওয়াজ শুনলাম, ইয়া আদম, হে আদম। চতুর্দিকে তাকায় দেখলাম কেউ নাই, বুঝছি আমার নামেই আদম। আমি তখন উপর দিকে তাকাইছি, আমার চোখের সামনে থেকে সব পর্দা সরিয়ে নেওয়া হলো। আপনার আরশে আজিম আমি চোখে দেখতে পাচ্ছি। তখন আরশে আজিমের সঙ্গে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম সত্যি বলেছ, সাদ্দাক্তা ইয়া আদম। আদম তুমি সত্যি বলেছ, ওই নামটা আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধুর উসিলা দিয়া যখন দোয়া করতেছো আদম, যাও আমি তোমাকে ক্ষমা করে দেব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সেই জাবালে রহমতের উপরে চূড়ায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 1.25 লক্ষ সাহাবী তার সঙ্গে বিদায় হজে বলতেছিলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা যে দায়িত্ব, এই দায়িত্ব কি আমি পুরোপুরি অর্পণ করতে পেরেছি? দায়িত্ব কি পালন করেছি? ডাইন থেকে বাম থেকে, সম্মুখ থেকে পিছন থেকে সমস্বরে সকলেই বলে উঠল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই দায়িত্ব পালন করতে যে আপনি রক্তাক্ত হয়ে গিয়েছেন, এই দায়িত্ব পালন করতে যে বহু জায়গায় আপনি লাঞ্ছিত হয়েছেন, আপনি আপনার জীবন আর জান আর মাল সবকিছু দিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আপনি পুরাপুরি পালন করেছেন।
এ কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী উপরের দিকে তাকাইয়া বললেন, মাবুদ, তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা বলতেছে আমার উপরে অর্পিত দায়িত্ব পুরাপুরি পালন করেছি গো আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন, আমি যেটা পড়েছি প্রথম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা কোরআনুল কারীমকে স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা বলেন? এখন এই পূর্ণাঙ্গ জীবন বিধান বসতে গেলে একটা পূর্ণাঙ্গ মানুষকে বসতে হবে। একটা পূর্ণাঙ্গ মানুষের রূপটা কি? হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকা, ঠিক থাকা, কার্যকর থাকা, এটা একটা পূর্ণাঙ্গ মানুষ। চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, মাথায় কুচকুচে ভরা কালো চুল থাকবে, মুখ দিয়ে কথা বলতে পারবে, শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে, হাত দিয়ে ধরার ক্ষমতা ঠিক থাকবে, পা দিয়ে হাঁটার ক্ষমতা ঠিক থাকবে, মন দিয়া মননশীলতা চিন্তা শক্তি ঠিক থাকবে, বোঝার ক্ষমতা থাকবে, ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি ঠিক থাকবে। এটা হলো পূর্ণাঙ্গ মানুষ। আচ্ছা বলুন তো দেখি, সব ঠিক আছে, মাথায় খালি চুল নেই, তাহলে কি বলে? কথা বলেন? টাক। টাক হয়েছে দেখে দাম কম তা না, কিন্তু সংসদ খুললেই দেখবেন খালি ফেরেশ মাথা, একটা চুলও নাই, ঠিক কিনা কম? ফেরেশ মাথা সব মন্ত্রী। ওরে বাবারে বাবা, কত পাওয়ার, অনেক পাওয়ার। বলতে চাচ্ছিলাম, এত পাওয়ারফুল মন্ত্রী, মাথায় কয়টা চুল নাই, পূর্ণাঙ্গ নাম পরিবর্তন হইয়া গেল টাক। টাকলাটা ছিল না মন্ত্রী, টাকলা কইতো সবাই। সব ঠিক আছে, কানে শোনে না, এর নাম হলো বয়রা, ঠসা, আপনার যে ভাষায় বোঝেন। সব ঠিক আছে, চোখে দেখে না, চোখ দুইটা বন্ধ, নাম হইল অন্ধ। সব ঠিক আছে, কথা বলতে পারে না, হয়ে গেল বোবা। সব ঠিক আছে, হাত দুইটা বেঁকা, নাম হলো লুলা। সব ঠিক আছে, পা দুইটা একটু টেনে টেনে হাঁটে, নাম হলো খোড়া। সব ঠিক আছে, দাড়ি মোছ হয় না, ওর নাম কি? হ্যাঁ, কথা বলেন। আমি তো আপনার দেশি ভাষা ভালো জানি না। দাড়ি মোছ আমাকে আল্লাহ দিছে, অনেকের আছে, হয় না, দাড়ি মোছ গজায় না, আছে না নাই? ওর নাম কি? হ্যাঁ, মাকুন্দা, বরিশাল কয় মাপ্পা, সাতক্ষীরা কয় খাটাসিয়া। দেখছেন, আমাদের হইছে, ওদের হয় নাই। আমরা পূর্ণাঙ্গ মানুষ, ওরা হলো এই চেনো, ওই যে খাটাসিয়া করি, চেনো, মাকুন্দা করিম, মাপ্পা করিম, আছে না এরকম? তাহলে খালি কয়টা পশম হয় নাই, মশ হয় নাই, গোফ হয় নাই, দাড়ি হয় নাই, পূর্ণাঙ্গ নাম পরিবর্তন হয়ে গেল মাপ্পা। সব ঠিক আছে, ছেলে মেয়ে হয় না, যৌন ক্ষুধাও কম নাই। যদি যৌবনের শক্তি কম থাকতো বউ চলে যেত, ঠিক কিনা কোন? বউ যায় না, কিন্তু ছেলে মেয়ে হয় না, ওর নাম কি? আটখুরা। এই তো ভালো বুঝতেছেন আপনারা, মজা লাগবে সামনে। আটখুরা, এই আটখুরা আপনার এই সিরাজগঞ্জের এই ঐতিহাসিক চৌরাস্তার মোড় তখন বিশাল ব্যবসার সেন্টার, তাই না? আপনি 10 লক্ষ টাকার টিটি লাগাইলেন, ঢাকা পরদিন মাল আনতে যাবেন, মসজিদে নামাজ পড়ে বের হইয়া প্রথম যদি যার সন্তান হয় না ওর সাথে প্রথম দেখা হয়, তাহলে আপনার মনের মধ্যে কি করে? দূর, আজকে যাত্রাই নষ্ট, ঢাকা যাব না, বাস মনে হয় খাদে পড়বে, আজকে কপাল ভালো না, কপালে কি আছে আল্লাহ। আচ্ছা, ওই বেটার কি দোষ? সন্তান দেওয়ার মালিক কেডা? তা আপনি আটখুরা ডাকেন কেন? এটা গালাগালি না? আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান
يشاء الذكور ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি। আও অথবা যাওয়িজুহুম, জোড়া বানায় দেই, যুকরানা ওয়া ইনাসা, একটা ছেলে একটা মেয়েকে দিয়ে জোড়া বানায় দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা করি আকিম বানাই রাখি। আকিম মানে বন্ধা, কিচ্ছু হয় না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতের মুঠোয়। খুলনা আমার এক আত্মীয়, ওই বিয়াতে আমি ছিলাম, বিয়ার ঘটকও আমি ছিলাম। বউটা টাইটেল পাস, ছেলেটা হলো হাফেজ মৌলানা। তো ছেলে হয়েছে আমি শুনছি অন্য লোকের কাছে, মেয়ে হয়েছে। তো আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম কি সন্তানের বাবা হয়েছেন নাকি? হ্যাঁ হয়েছি। কেমন করে? মানে আসতে বলছে। হ্যাঁ হয়েছি। তো আসতে করেন কেন, কি হয়েছে? মাইয়া হয়েছে। হ্যাঁ, তা মাইয়া হয়েছে, আপনার তো অখুশি? ভাবছিলাম একটা ছেলে হবে। দেখেন, আলেম মানুষ, আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন মেয়ের। রাসূলুল্লাহ বলেছেন যার প্রথম কন্যা সন্তান সে উত্তম পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে উত্তম সন্তান বানাইছে, উনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ঠিক কিনা বলুন? ইমান থাকে না, জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম মৌলানা সাহেব, আপনি তো হাফেজে কোরআন, এই আয়াত আপনার জানা নেই? হ্যাঁ জানা আছে। ওটা তওবা করেন, তওবা করেন। আল্লাহর বিরুদ্ধে সিদ্ধান্ত নেন। আল্লাহ যেটা দিয়ে খুশি, রসুল বানাইছে উত্তম পিতা, আপনি কেন মাইয়া হইছে? কি করেন আপনাগুলো? অনেক সংসারে প্রথম মেয়ে হলে শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না, মনে হয় কুত্তার পাছা। ঠিক কিনা করেন? এই আমি কিন্তু সিরাজগঞ্জের লোক, যা একটু কই দীর্ঘদিন পরে এসে একটু হাসি ঠাট্টা তো করবোই, কথা ঠিক কিনা? মুখের দিকে তাকান যারা মনে হয় ভূত। শ্বশুর কয় কি লিয়াচ্ছি, ওটা ওটা ভালো মানুষের জাত না। সন্তান দিছে আল্লাহ, বউটা মানুষের জাত না। দেখছেন কি অবস্থা? স্বামী কয় বিয়ে আর একটা করবো, ওটা যেদিন ঘরে আনছি সেদিন কি আমার কপাল খারাপ, এখন মাইয়া হইছে। দেখছেন? এই কথা বলে ওই মহিলাকে, একে তো সন্তান হয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, ঘুম নাই, খাওয়া নাই, ঠিক কিনা বলেন? এদিকে 10 মাস পর্যন্ত তার পেটে বাচ্চা, তার চলাফেরায় চলনে বলে অনেক কষ্ট হয়েছে। এরপরে কথা দিয়ে কলজা ফুটা করে দাও, তুমি মুসলমান নও, তুমি ইমানদার নও। এরকম কোন প্যাসোজি আমার শাশুড়ি থাকলে পুত্রবধূর কাছে ক্ষমা চাইেন। যদি কেউ কষ্ট দিয়ে থাকে কোনো স্বামী, রাতের বেলা হাত ধরিয়ে ক্ষমা চাবা, কারণ ইমান থাকবে না। আমার বন্ধুগণ খেয়াল করুন, আমি পয়েন্ট ভুলবো না, বলতে চেয়েছিলাম সন্তানাদি দেওয়ার মালিক হলো আল্লাহ। ঠিক কিনা কন? সন্তানাদি না হইলে তারা কয় আটকুরা, দেখলে মনে কয় কুযাত্রা। বলতে চেয়েছিলাম মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ যে কারণে আল্লাহ দিয়েছেন, তার একটা যদি বিকল হইয়া যায়, ওই লোকটাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। রূপ পরিবর্তন হইয়া কেউ হয় আটখুরা, কেউ হয় মাকুন্দিয়া, কেউ হয় ঠসা, কেউ হয় অন্ধ, কেউ হয় টাক, কেউ হয় লুলা, কেউ হয় বোবা, কেউ হয়ে যায় খোড়া। কথা ঠিক কিনা বলুন? তাহলে একটা অঙ্গ না থাকলে যদি লোকটা অপূর্ণাঙ্গ মানুষ হয়, আল্লাহর নাজিলকৃত কোরআনে নামাজ আছে, রোজা আছে, ইলেকশন নীতি নাই, পূর্ণাঙ্গ হবে? ইলেকশন নীতি আছে, ভোট নীতি নাই, পূর্ণাঙ্গ হবে না। ভোট নীতি আছে, ব্যাংকিং সেক্টরের কোনো নীতি নাই, পূর্ণাঙ্গ হবে না। ব্যাংকিং সেক্টর, অর্থনীতি আছে, কিন্তু সংসদ নীতি নাই, পূর্ণাঙ্গ হবে না। তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন নাকি? আকমালতু লাকুম দীনাকুম, কোরআনকে পরিপূর্ণ করে দিলাম। যদি কোনো মানুষ কোরআন থেকে শুধু নামাজ ও হজ যাকাত নেয়, অর্থনীতি রাজনীতি কোনো দেশের তলপি বাহক হয়ে আমদানি করে, আল্লাহর কসম সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তার নতুন করে ঈমান আনতে হবে, তওবা করতে হবে।
আপনি যে দলটা করেন সেই দলের দফাগুলোর সাথে কোরআন সাথে সাংঘর্ষিক কিনা। যদি সাংঘর্ষিক হয়, আপনার যদি ওখান থেকে তওবা করে সরে আসার জন্য ফরজ। কোরআনী আইন আল্লাহর জমিনে কায়েম করার আন্দোলন করা ফরজ। এর বিরোধিতা করা হলো কুফরি গুনাহ, চুপ থাকা হলো মুনাফিকি। আপনি বলবেন আমি কোনো দল করি না, আমি এদিকেও নাই ওদিকেও নাই, ভালো আছি। আল্লাহ কয় তুই মুনাফিক। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ হলো মুযাবযাবিন, কয় আমরা এদিকেও নাই ওদিকেও নাই। আল্লাহ কয় মুযাবযাবিন, এর আরেক নাম হলো মুনাফিক। আর মুনাফিকরা যাবে কোথায় জানো? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকগণ যাবে জাহান্নামের নিম্ন তবকায়, ওদের সাহায্যকারী কেউ থাকবে না। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। কথাগুলো খুব ভালো করে মাথায় নিন। তাফসীর মাহফিল বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে, কিন্তু তাফসীর থেকে আমরা কোনো ফায়দা নিচ্ছি না, ঠিক কিনা কন? খালি খিচুড়ি পোলাও, বক্তার সুর কেমন, কথার ভাব কেমন, অঙ্গভঙ্গি কেমন, তার ভাষার সাহিত্য কেমন, তার অলংকার কেমন, এইগুলা দেখে ঠেকে আমরা চলে যাই। এর একটা উদ্দেশ্য করেও তাফসীর মাহফিল নয়। তাফসীর মাহফিল হলো কোরআনে আল্লাহ কি বলেছেন সেই কথাগুলো শুনে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যে ইমপ্লিমেন্ট করা, কায়েম করা, বাস্তবায়ন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন এই কোরআনুল কারীম আপনি মানবেন কেমনে? বাংলাদেশে না মানতে পারলে তার কারণটা কি? যদি কোনো লোক বলে আমার শরীর ভালো না, বুঝতে হবে শরীরে রোগ আছে। ভালো নাই, আরেকটা আছে, কি আছে? রোগ আছে। যদি বলে আমার সম্পদ নাই, তাহলে বুঝতে হবে দারিদ্রতা আছে। যদি বলে আমার পকেটে টাকা নাই, বুঝতে হবে পকেটটা খালি আছে। যদি বলে এখানে লাইটের আলো নাই, বুঝতে হবে অন্ধকার আছে। যদি বলে আমার বউ নাই, তাহলে বুঝতে হবে সংসারে বউ শূন্য আছে, ঠিক কিনা কন? যদি বলে আমার স্বাস্থ্য ভালো না, বুঝতে হবে তার রোগ আছে। একটা না থাকলে আর একটা থাকবে। আমি কেন এই উদাহরণগুলা দিলাম? কোনো দেশের, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশেই না, পৃথিবীর বুকে কোনো দেশে যদি সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত বন্ধু কোরআনের একটা হুকুমও সরকারিভাবে চালু না থাকে, বুঝতে হবে কোরআন বিরোধী শয়তানি হুকুম সব চালু আছে। ওয়াজ বুঝতেছেন তো? তাহলে আমার পাল্টা প্রশ্ন, তুমি তাসবিহ পড়তে পড়তে মুখে ফেনা উঠে যায়, সিজদা করতে করতে কপালে দাগ লাগাইছো 6টা, 3.5 লক্ষ মসজিদে 3.5 লাখ ইমাম, 3.5 লাখ মুয়াজ্জিন, 2.5 লক্ষ হেফজখানার শিক্ষক, 5 লক্ষ ফুরকানিয়া মক্তবের শিক্ষক, অসংখ্য নুরানি মাদ্রাসার শিক্ষক বৃন্দ, 28,000 আলিয়া মাদ্রাসার শিক্ষকগুলো, 35,000 কওমি মাদ্রাসার শিক্ষকগুলো, টঙ্গীর ময়দানে তুরাগ নদীর তীরে 1 থেকে 1.5 কোটি লোকের সমাগম। এতগুলো সাক্কা ভালো মানুষ মুসলমান। সরমনাইয়ের মুরিদের সংখ্যা 1 কোটি দাবি করে, সসিনার সংখ্যা 80-90 লাখের কম না। এত পীর, এত হুজুর, এত মুফাসসির, এত মুফতি থাকা সত্ত্বে যদি একটা হুকুমও জমিনে কায়েম না থাকে, আমার প্রশ্ন হলো হুজুর আপনি কোন হুকুম দিয়া চলে? হুজুর গো অফিসে যাওয়া লাগে না? লাগে না? এখন অফিসে এই টেবিলে সব মহিলা বসা, দুর্গার মতো খাড়া করিয়া থুইছে, ঠিক কিনা? আপনার ওই টেবিলে এই কাজ। আপনি যদি যাই বলেন ম্যাডাম আমি তো আসছি আমার তো অফিসিয়াল কাজে, আপনার যা চেহারা একেবারে মা কালীর মতন, আপনার দিক তাকাইলে তো আমার গুনায় কবিরা হবে। ধরেন আপনি অফিসিয়াল কাজটা করে দেন,
এই না আমি অধিক ফিরে থাকি, আপনার কাজ জীবনেও হবে, আপনারা গালাগালি করতে চাইবে। সেকেলে মোল্লার দল মসজিদ পর্যন্ত ভদ্রতা বোঝে না। আপনি কিন্তু কোরআনী আইন কায়েম পালন করতে গিয়েছিলেন, যেহেতু রাষ্ট্রে কোরআনী আইন নাই, কায়েম নাই, সেই জন্য আপনি পীর হন আর মুফাসসির মুফতি হন, আপনাকে মহিলা দেখার গুনাহ কবিরা করতেই হবে সেখানে। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাইলে উপায়টা কি হবে? এই ক্ষেত্রে একটা দল বাংলাদেশে তারা চিন্তা করেছে, এই গুনাহ থেকে মুক্ত হতে গেলে কোরআনী আইন কায়েম করতে হবে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। কোরআনের রাষ্ট্র কায়েম হলে মেয়েদের জন্য আলাদা অফিস হবে, সেখানে গ্রাহক মহিলা হবে, ব্যাংকিং সেক্টর মহিলারা থাকবে, সেখানে ম্যানেজার মহিলা থাকবে, সেখানে সমস্ত ক্লায়েন্টের সব মহিলা থাকবে। বাসে যদি আপনি ওঠেন, অর্ধেক সিট মহিলার থাকবে, অর্ধেক সিট ছেলেদের থাকবে। সেখানে বোরকা পরিয়া চলতে হবে, উদ্যম একেবারে শয়তানের খালার মতো চলা যাবে না। এটা হলো কোরআনী আইনের সুফল। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই কথাটুকুন কেন বললাম? আমার দ্বিতীয় আয়াতের অর্থ খেয়াল করুন। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টি কার? জোরে কোন? হুকুম চলবে কার? আলা, সাবধান, লাহুল খালকু, সৃষ্টি যার, ওয়াল আমর, হুকুম চলবে তার। মানব দানব বৃক্ষ রাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন, এর সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা আল্লাহ, হুকুম চলবে আল্লাহর। একটু আগে দেখলাম সংসদ থেকে রান্না ঘর পর্যন্ত আল্লাহর একটা হুকুমও চালু নাই। ঠিক না বেঠি? এখন আপনি তসবি নিয়ে নফিয়াসবাদ জিকির করেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তোমার এই জিকির হলো নফল, আর সমাজে রাষ্ট্রে কোরআনী বিধান দিয়া চলা হলো ফরজ। এই বিধান এমনি এমনি আসবে না, ইসলামী আন্দোলন করে বাতিলকে উৎখাত করে ওখানে কোরআনী আইন কায়েম করতে হবে। এটা হলো ফরজে আইন। জান মাল সময় কোরবানি সেখানে করতে হবে। আল্লাহ জান দিয়েছেন, আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ সময় দিয়েছেন। এই তিনটা মৌলিক জিনিস কোরআনী আইন কায়েমের জন্য খাটাতে হবে। তারপরে সময় থাকলে নফল জিকির আজকার করবা, না পারলে না করবা। তোমার নফল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। ফরজে আইন যদি তুমি তরক করো বন্ধু, তোমার জন্য নফলের দরজাও বন্ধ হয়ে যাবে। কথা বোঝা যায়? নফল মানে কি জানেন? আলেমরা বুঝবেন। নুফালাম, আরবিতে অক্ষরগুলোকে বলা হয় মাদ্দা। নুফালাম, এটা হলো মাদ্দা, আর মাজদার হলো শব্দ গঠনকে বলা হয় মাজদার। নাফলুন, নাফলুন হলো মাজদার। নাফলুন মানে অতিরিক্ত। মানুষ অতিরিক্ত কখন করে? যখন চাহিদা পূরণ হয় তারপরে। ঠিক কিনা কন? ইমানদারের মূল চাহিদা হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। ফরজ আইনের খবর নাই, সাধারণ ফরজ মানার কোনো খবর নাই, ওয়াজিব পালন করার কাছেও নাই, সুন্নতে মুআক্কাদা যা পালন না করলে গুনাহ হবে এর কাছেও নাই। সব বাদ দিয়া তাসবিহ নিয়ে নফল আদায় করে বেহেশতে যাইতে চাই। ওরে বোখারে, কয়ে হুজুর পায়খানা করিয়া শুষি না, প্রস্রাব করিয়া হাড়ু সমান পাইতে নাই, খালি ধুই। হবে? কোনটার গুরুত্ব বেশি? পায়খানা করিয়া শশা, শশা বোঝেন না? একটু বাংলায় কইলাম, শুদ্ধ ভাষায় পানি খরচ করা। শুদ্ধ ভাষায় পায়খানা করার পরে পানি দিয়া মলদার ধুইয়া ফেলানো, এইটার গুরুত্ব বেশি। প্রস্রাব করার পরে ধোবেন, সেটার গুরুত্ব বেশি, তবে গুরুত্বটা একটু কম, এটার গুরুত্ব বেশি। বন্ধুরা, দুইটাই নাপাক। নাপাকের মধ্যে ক্লাসিফিকেশন আছে। ওইটা প্রস্রাব করে পারি না নিয়ে লোকের মধ্যে গেলে দুর্গন্ধ ছড়াবে না, কিন্তু পায়খানা করে যদি পানি না ধুইয়া, পানি দিয়ে না ধুইয়া লোকের মধ্যে যান, একেবারে মেসকো আম্বার ঘেরানের সেন্ট
সবাই কবে কেনা সেখানে এই গন্ধ আসছে কোথ থেকে, এইরকম শুরু হয়ে যাবে, ঠিক কিনা? কন তোমার ফরজ আইন কায়েমের খবর নাই। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, শোষণ, উৎপীড়ন, নিপীড়ন, মানুষ খুন, মানুষ গুম, আয়না ঘর সব আছে। আর তুমি এসবের বিরুদ্ধে কথা না বলে জেলে যাবা, ফাঁসির মানুষে ঝলবা, এই ভয়তে তুমি তসবি নিয়ে ঘরের মধ্যে আসছো। তোমার কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছু নাই। একই টাইমে একদল আলেম আত্মাহুতি দিচ্ছে, আজীবন আমৃত্যু কারাদণ্ড হচ্ছে। আমাদের মতো মুফাসসির আওয়াজ করতেছি, তাফসীর করছি, হ্যান্ডকাপ লাগায়া দুইবার জেলের মধ্যে ঢুকাইছে। কি অপরাধ করেছিলাম? আপনাদের সিরাজগঞ্জে 26 বছর থেকে গেছি হোসেনপুর ঐতিহাসিক লাল মসজিদে। 25 বছর বয়সে এসেছি, 51 বছর বয়সে গেছি। ভোট ডাকাতি করে এমপি হওয়া যায়, ভোট চুরি করে মেম্বার চেয়ারম্যান হওয়া যায়। ইমামতি মতর পোস্টে 1 রাকাত নামাজও জোর করিয়া পড়ানো যায় না, ওটা চরিত্র দিয়ে পড়াইতে হয়, ঠিক কিনা কন? আমার বাড়ি 400-500 কিলোমিটার দূরে সিরাজগঞ্জ। আমার কোনো বাপের বাড়িও না, শ্বশুর বাড়িও না, খালু বাড়িও না, মামা বাড়িও না, কিন্তু আমি তো অ্যাডজাস্ট করে চলছি। আমাকে তো লোকেরা ইমাম হিসেবে রাখছে, কথা ঠিক কিনা বলেন? সেই মানুষটা যখন গুনাহ করব তখন করলাম না, যৌবনকালে ফেরেশ থাকলাম। আর বুড়া হইয়া আমি নাকি প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করিয়া তছনছ করে দেব, আমি সরকারি স্থাপনা বোমা দিয়ে উড়াই দেব, আমি কালভার্ট ভেঙে ফেলাম, আমি সরকারের 20 তলা 30 তলা বিল্ডিং ধ্বংস করার পরিকল্পনা করতে বসছিলাম। শুনছেন? এ ঝাঁটা দিয়ে না পিটিয়ে পারা যায়। পিসার বাড়ি লাগে ঘন্টায় 50টা, ঠিক কিনা কন? আমরা হুজুররা কিছু কই না তো, ওরা জুত পাইছে। ওই যে ঠেলার নাম বাবাজি, ভূত পলায় যার ডরে, কথা বোঝেন নাই? মায়ের উপর দিয়ে কোনো বিচার নাই। একটা দিলে 5টা লাগাইতে পারলে ওখানে আর কোনো সাদাবাজি চলে না, ওখানে কোনো দুষ্ট আসে না। কেউ না বললে, কিছু না বলে, সেখানে বারবার যায়, কথা ঠিক কিনা? হুজুর এতদিন ছিলাম চুপচাপ করিয়া, ওনরা একবার আমাদের খুঁজতে খুঁজতে ঠেলতে ঠেলতে ওয়ালের সঙ্গে পিঠ ঠেকাই ফেলেছে। আলেম থাকলে একটা স্লোগান দেন, আলেমের সুদিন এসেছে, রক্তের বিনিময়ে পট পরিবর্তন হয়েছে। এরপরে কোন নামাজি, কোন মুসল্লি, কোন দাড়িওয়ালা, কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বাংলাদেশের জমিন থেকে ঝাঁটা দিয়ে পিটাইয়া বঙ্গোপসাগরে ফেলানো হবে। পারবেন? পারবেন? কোন ছাড় নাই। আলেমের গায়ে হাত দেয় কাফেররা, নামাজীদের বিরুদ্ধে কথা বলে মুনাফিকরা, ঠিক কিনা বলেন? আমি শুধু আলেমদের বলি নাই, আপনারা মসজিদে নামাজ যান, আপনারা ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। এরা আলেমদের সাথেই চলেন, কথা ঠিক না বেঠিক? এদেরকেও দেখলে এক ধরনের মুনাফিক, এক ধরনের নাস্তিক, চক্ষু বেঁকা করে থাকে। 5 জন নামাজি লোক একসাথে বসলে কি করতেছে? এই যে আজকে ভাষণটা দিচ্ছি, এটা যদি আমাদের বুবুজাটা এতদিন থাকতো, এতদিন পুলিশের গাড়ি আসতো এতক্ষণ 10টা, আমার এই পিঠমোড়া বাম দিয়া পিকআপে উঠাইয়া কোন দিক নিত আপনারা ঠিকও পাইতেন না। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আল্লাহ কয় এমন অবস্থা করছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনপন্থীদেরকে অভয় দিচ্ছেন, আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। আল্লাহ বলেন, মানুষ যা চিন্তা করে তাই কি হয় নাকি? দেখছেন, মানুষ যা ভাবে তাই কি হয়? কার প্রশ্ন? ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। শুরুটা কেমনে হবে, শেষটা কেমনে হবে, সে তো আমি আল্লাহর হাতের মুঠোয়। নমরুদ ইব্রাহিম খলিল জাতির পিতাকে আগুনের মধ্যে ফেলাইছে, ওরা তাকায় দেখছে পড়তে পড়তে তিনি শেষ হয়ে গেছেন।
ফেরেশতারা সাহায্য করতে এসেছিল। তিনি দীপ্ত কণ্ঠে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা সরে যাও, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। আমি এমন কোন অন্ধ খোদার পূজা করি না যে আল্লাহ আমাকে দেখছেন না। আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। ফেরেশতারা চলে গেল, সরক গাছে চাপ দিয়ে আগুনের মাঝখানে ফেলাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, হে আগুন, কুনি হয়ে যাও, বারদান ওয়া সালামা, বারদুন মানে ঠান্ডা, সালাম মানে শান্তি, আরামদায়ক শান্তি হও, আরামদায়ক ঠান্ডা হও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নমরুদের আগুন অগ্নিকুণ্ডলী ইব্রাহিম খলিলের জন্য ফুলের বাগিচা হয়ে যায়। আমলিল ইনসানি মা তামান্না, তুমি যা চাইছো তাই কি হইছে? কথা কার? বুঝলেন? একটু মিলেই তবে দিকে। এরপরে আরেকটা বড় শয়তান ফেরাউন, যে সমস্ত লোকের সামনে বলছে, শোনো আমি কে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। জোরে কর নাউযুবিল্লাহ। আরবিতে রব শব্দের তিনটা অর্থ, তিনটা মৌলিক শক্তি যার হাতের মুঠোয় তাকে বলা হয় রব। রবে এক নম্বর হলো সৃষ্টিকর্তা, দুই নম্বর অর্থ হলো রেজেক দাতা, সৃষ্টি করার পরে পাইলে পয়সা রেজেক দিয়ে বাঁচাই রাখা। তিন নম্বর হলো আইন বা বিধানদাতা, নিখুঁত নিপুণ আইন রচনা করার ক্ষমতা থাকা। এই তিনটা ক্ষমতা যার একাচ্ছত্র হাতের মুঠোয় তাকে আরবিতে বলা হয় রব। এই তিনটা ক্ষমতা কার? এটা সিনাই নিয়ে এসে কেডা? ফেরাউন। আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আল্লাহ কয়, হ, তোর সুবনি খাওয়ার সময় হয়েছে। ঠিক কিনা কর? নিজে খোদাই দাবি করে আর সঙ্গে সঙ্গে মুসা নবীর উপরে অ্যাকশন। সে অ্যাকশনটা কি? 24 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত। قال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض فساد। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরাউন যে কথাগুলো বলেছিল আল্লাহ পাক তা কোরআনে কোট করেছেন। আল্লাহ বলেন, ফেরাউন বলেছিল জারুনি, আমাকে ছাড়ো, আক্তুল মুসা, মুসাকে হত্যা করে ফেলি। কেন? আবার ক্ষমতা কি? ওয়ালিয়াদউ রাব্বা, সে তার রবকে ডাকুক। ভাবখানা এরকম, আমি যদি মুসারে খুন করি তাহলে মুসার রবও ঠেকাইতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে জনমের মতো চুবাইয়া 5 লক্ষ কীর্তি সহ সমূলে বিনাশ করে দিয়ে মুসা আলাইহিস সালামকে 40 বছর মিশরে রাজত্ব করাইছেন। জাতির পিতা ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক ইরাকে 50 বছর রাজত্ব করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নতুন একজনে কাউকে আমৃত্যু কারাদণ্ড দেয়, আবার কোন আলেমকে হত্যা করে ফাঁসির মঞ্চে দিয়া। শেষ পর্যন্ত আবার নতুন করে 200 আলেমের নাম লিস্ট করেছিল, তার মধ্যে আমিও বাদ পড়ি নাই। আমরা নাকি সরকার বিরোধী আন্দোলনের উস্কানি দেই। আল্লাহ কয়, হ, এতদিন সহ্য করছি, আর করব না। যা, গরুর গোস্ত ভুনা, খাসির গোস্ত ভুনা, পাবদাবাজ ভুনা, কিছু কপালে জোটে নাই। ঠিক কিনা? না খাইয়া হেলিকপ্টার উঠে দৌড়। এ সিদ্ধান্ত কার? পাবদা মাছের মালিক কেডা? গরুর গোস্তের মালিক কে? গরু কারো বাপের? আপনি বানাইতে পারি? বানাইছেন কে? ও পশুটা আমাদের জন্য আল্লাহ বানাইছেন। ছাগলের মালিক আপনি, মালিক কে? আল্লাহ পাক। ইমানদারের জন্য বানাইছেন, খাওয়ার জন্য আল্লাহ পাক। মানুষ খেয়ে স্বাস্থ্য ভালো রাখবে, শরীর হৃষ্টপুষ্ট হবে, সেই জন্য আল্লাহ পাক এটা করেছেন। কিন্তু আল্লাহ বিরোধী কাজ করতে 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 এমন জায়গায় হাত দিছে, শেষ পর্যন্ত নতুন করে যখন আবার 200 আলেমের নাম লিস্ট করেছে, আল্লাহ বলেন, কলম একটা তোর হাতে আর একটা আমার হাতে।
আমনিল ইনসানি মা তামান্না, তুই যা চেষ্টা করবি সেটা হবে না। যা 4 তারিখে সেনাবাহিনীর প্রধানকে ডেকে হত্যা করার হুকুম দিয়েছিস, 5 তারিখ বেলা 2টার মধ্যে আমি আল্লাহ তোরে বাংলাদেশের জমিনও থাকতে দেব না। জোরে কেন সুবহানাল্লাহ। রান্নাবাদ খাওয়া কবলে জড়বে না, গরুর গোস্ত, খাসির গোস্ত, পাবদা মাছ কবলে জড়বে না। না খাওয়াইয়া যে পাঠাই দেয় সে কে? মিজানুর রহমান আজহারি, ছোট্ট একটা ছেলে, মাত্র 33 বছর বয়স। আল্লামা সাইদিকে জেলখানায় যখন ঢুকাই দিল, আমৃত্যু কারাদণ্ড ঘোষণা হলো। আমাকে কালামানিক সেবার ফাঁসি দিছিল। সাইদি শহরে ফাঁসি দিলে বিসি কেমনে ফাড়ে দেখছেন? এই কথা কর না, এরা শোনেন নাই? কালামানিক ফাঁসি দিছে বিচারপতি, সাইদি সাহেবরে ফাঁসির রায় দিছে সে একলা। আচ্ছা, পট পরিবর্তনের পর তিনি বিরিফ কেসে 72 লক্ষ টাকা নিয়ে ওই বোমরা বর্ডার দিয়া চলে যাবে। 2টা লোক ঠিক করছে। তারা কয় চাচা এর মধ্যে কত টাকা আছে? কয় আছে 72 লাখ। কয় যে কষ্ট করে আপনি নেবেন, আমাকে হাতে দেন। হাতে নিয়ে বর্ডারের কাছাকাছি যাইয়া পুলিশে ডাক দিয়ে কয় এই যে হলো সেই কালামানিক ধর। ওরা বিরিফ কেস নিয়ে দৌড়। 2টা ছেলে কষ্ট না করি 35, 70, 36 কোনো 72 লাখ টাকা পাইছে দুইজনে। যেমন জনগণ তো ফাঁকি করে নিছে, ওরাও ফাঁকি দিয়ে নিয়ে গেছে। কথা ঠিক কিনা কর? পুলিশে ধরে আপনি কে? কাবি জাস্টিস মানিক। ও, আপনি সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছিলেন না? আমি ইচ্ছা করে দেই নাই, আমার পরে চাপ ছিল। একজন বিচারপতি, তাকে চাপ দিলে সে একটা ভালো মানুষকে হত্যা করবে, কেমন শয়তানি, ঠিক কিনা কন? এখন কয় টাকা আছে সাথে? কয় আছে 70 বস্তু আছে। কয় উইকেট আমাকে দেন। পুলিশ উইকেটটা নিয়ে শেষ পর্যন্ত রাতের বেলা কচু পাতায়, এরপরে কলা গাছের পাতায় শুইছে। দেখছেন না আপনারা? দেখছেন? কোর্টে নেওয়ার সময় পিছন দিয়ে এক লোক এমন ভাবে লাথি মাসে 2 ঠ্যাঙ্গের ফাঁক দিয়া বিসি একটা ফাইটে গেছে। যেমন অন্যায় ভাবে সাইদিকে ফাঁসির রায়, তেমন লাথি চোটে বিসি ফাটা। আল্লাহ এই কেমটাই করে। আমনিল ইনসানি মা তামান্না, মানুষ যা ইচ্ছা করে তা হয় না। শুরু কেমনে হবে, শেষ কেমনে হবে, আল্লাহর খেলা। এত তাড়াতাড়ি বাংলাদেশের পট পরিবর্তন হবে আমাদের জানা ছিল না, ঠিক কিনা কোন? আপামর জমতা, মানুষ, মেম্বার, চেয়ারম্যান, সাধারণ লোকজন, ব্যবসায়ী, টেম্পু চালক, রিক্সা চালক, সকলে 24 ঘন্টা একটা আতঙ্কের মধ্যে থাকতাম আমরা। কখন কি ঘটে? দেশটাকে একটা জেলখানায় রূপান্তরিত করেছিল, একটা নরকপুরী করেছিল। এই দেশ রবি ঠাকুরের দেশ না, এই দেশ রামকৃষ্ণর দেশ না, এই দেশ হলো শাহজালালের, শাহ মাকদুম, শাহ সুলতান বালখি রহমতুল্লাহ বগুড়া, শাহ তুরকান শেরপুরে, খুলনা খাজা খানজান আলী, রাজশাহীতে আছে শাহ মাকদুম, ঢাকা আছে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ, ওই যে সিলেটে আছে শাহজালাল, শাহপরান। 360 জন আল্লাহর ওলি ভূখণ্ডে শোয়া। এখানে বাতিল বেশি দিন টিকতে পারবে না, পারবেও না। আমার বন্ধুগণ, একটু ভালো করে শুনুন। এরপরে আমি যা বলতে চাই, আল্লাহ যা বলছেন মানুষ যা ইচ্ছা করে তা হয় না। আবার বলে ঠুস করে ঢুকে পড়বে। এইটা দেখাইলে মানুষ রাস্তা চেনে, এইটা দিয়ে ঔষধ গোলায়, এইটা আংটি পরলে ভালো লাগে, এইটা দেখাইলে কি হয়? মেজাজ খারাপ। উনি টুস করে ঢুকে পড়বে। এই বুঝছেন? কন দিয়ে কি ঢুকে পড়বে? দেখানি তো আমার দেখান। উনি টুস করে ঢুকে পড়বে, এরকম জীবনেও হবে না। ঢোকো না পারলে 1 লক্ষ জানবাজ যোদ্ধা রেডি আছে, একটা হুকুমে জীবন দিয়ে দেবে। তবুও বাংলাদেশের 1 ইঞ্চি জমিন এসকনের হাতে, ভারতের পদসেবী পদলেহী 5টা গোলাম
এদের জন্য একটা ইঞ্চি জমি বাংলাদেশে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না, কোনোদিন হবে না। এ দেশ কোরআনের দেশ ছিল, কোরআনের দেশ হিন্দুরা নিয়ে গেছিল প্রায়, আবার কোরআনের দেশ কোরআনের পথেই ফিরে আসবে। জনগণ, এ দেশের জনগণ তৌহিদবাদী, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, রসুল প্রেমিক। এরা অন্যায় সহ্য করতে পারবে না। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, রসুলের বিরুদ্ধে আঙ্গুল হেলনি দিলে কোন মানুষ তা সহ্য করবে না। সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, বুকের তপ্ত রক্ত ঝরে বাংলাদেশের শ্যামল গাছ রক্তাক্ত হবে। এরপরও বাতিলকে আর দ্বারা হতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, চলুন এবার একটু পূর্ণাঙ্গ তাফসিরের দিকে যাই। এতক্ষণ যা বলছিলাম দীর্ঘদিনের ব্যথা চাপা ছিল, ঠিক কিনা কোন? আশ্বস্ত হয়েছেন না যে আল্লাহর এই আয়াতগুলো? ফেরাউনের চিন্তাধারা ঠিক হয় নাই, নমরুদের চিন্তাধারা কার্যকরী হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে কে করবে? আবু জেহেল। বিশাল একটা কুয়া করেছে, সামনে এরকম মঞ্চ করেছে, সামনে একটা রাস্তা বানাইছে, রাস্তার উপরে গালিচা দিয়েছে, মাঝখানে বড় গর্ত। রাসূল কয়, মুহাম্মদ তুমি যদি আমাদের মঞ্চে যাই একটু কথা বলো, আমরা ইসলাম গ্রহণ করব। অথচ গালিচার নিচে বিরাট এক কুয়া। রাসূল তো খুশি সরে গদগদ কণ্ঠে আসতেছে, হ্যাঁ চাচা আমি খুব খুশি হইলাম। ওদিকে লোকজন ঠিক করে রাখছে, রাসূল যদি গর্তের মধ্যে পড়ে যায়, চতুর্দিক দিয়া মাটি চাপা দিয়া মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা হবে। পিছনে বৈশা লোকজনদেরকে মাথা ঝুলে উদ্বুদ্ধ করতেছে, পড়িয়া গেলে এই মাটি চাপা দেবা। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আর কয়েকটা পাও যাওয়ার পরে বড় এক গর্ত, আপনি ডাইন দিক দিয়ে ঘুরে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের কাছে যাইয়া জিবরাইলের কথা মতন ডাইন দিক দিয়ে ঘুরে গেলেন। এদিকে আবু জেহেল দেখলো শিকার মিস হয়ে গেছে, দৌড়ে আসছে, কোন জায়গায় গর্ত তা ওর ভুলে গেছে, জানে না। ঠাস করে নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে। ওই যে একটা গান আছে না বাজারে কয় ঔষধ বেচার সময়, আরে পরের জন্য কাটলে কুয়া নিজে পরে সেই কুয়াই, দেখো মানুষ কেন গরিব হয়। আছে না নাই? এই পরের জন্য কুয়া কাটলে নিজে কুয়ার মধ্যে পড়ে, এটা হলো আবু জেহেলের কাণ্ড। বাতিজা পড়ে গেছি। ও চাচা আপনি না কইছেন ইসলাম গ্রহণ করবেন, এখানে কুয়া আসলো করতে, দিকে গালিচা ছিল। আর লজ্জা দিস না বাবা, একটু উঠা মারে। আল্লাহকে রসুলের উঠাই দেন। এখানে একটা নবুয়তির মুজিজা দেখাবো, সেটা হলো আপনি হাত নামাই দিবেন, ওই নাপাকটা যেন আপনার হাত স্পর্শ না করে। চার আঙ্গুল ফাঁকা রাখতে বলবেন, এরপরে আপনি টান দেবেন, আমার কুদরতি শক্তি আপনার হাতে চুম্বক হইয়া আপনার চাচাকে গর্তের ভিতর থেকে উঠানো সাহায্য করবে। রসুল হাত দিলেন। আবু জাহেল কয়, বাবা হাত তো ধরতে পারতেছি না। চাচা আমি আল্লাহর নবী, হাত দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে এই কথা বলে দিয়েছেন, আমার হাত চুম্বক হইয়া আপনাকে উপরে উঠাই নিয়ে আসবে। রসুল্লাহ টান দিলেন, আবু জেহেল উঠে আসলো। চাচা জি আল্লাহ পাক আপনার হাত ধরা ছাড়া আপনাকে বাঁচাই দিলেন, এবার কলেমা পড়ুন। বাতিজারে ইসলাম গ্রহণ করব কি করব না চিন্তার বিষয় আছে, তবে তুমি যে একটা পাক্কা জাদুকর এতে কোনো সন্দেহ নেই। আহারে শেষ পর্যন্ত বদরের যুদ্ধে রসুলের বিরুদ্ধে ওরা গেছে, আল্লাহ নবীকে হত্যা করবে, 1000 সৈন্য নিয়ে গেছে, 70-75 জন যুবতী মেয়েকে নিছে। এই মেয়েরা বাদ্য বাজায় বলছে, কেতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, মেয়েরা বাদ্য বাজায় বলে যদি মুসলমানকে মারিয়া হত্যা করে আসতে পারো ফুলের বিছানা বিছাই দেব, আমাদেরকে তোমাদের জন্য অক্ষ করে দেব, আমাদেরকে মনের মতো ভোগ করবা, আমরা তোমাদের জন্য রেডি আছি। আমার বন্ধুগণ যুদ্ধ শুরু হয়ে গেল। মাজার মুআওয়াজ ছোট্ট 2টা ছেলে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, চাচাজি আবু জেহেল কোনটা? উনি বলেন, আবু জেহেল দেখলে তোমরা কি করবা, ছোট্ট মানুষ।
কয় শুনছি মক্কা মুআজ্জামায় রসুলকে বেশি জ্বালাতন করেছে, আমরা দুইবে ওকে হত্যা করে রসুলকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নেব। হযরত আনসারী বলেন, ওই যে তাকায় দেখো মসুরির ডাইলের মতো মানুষটা, লম্বা ঘাড়ওয়ালা, চরম শক্তি শরীরে, ওর সামনে বড় বড় বীর কুপকাইত হয়ে যায়। হযরতে মুআজ বড়, মুআওয়াজ ছোট, একজনের বয়স 14 বছর, একজনের বয়স 12 বছর। হযরত মুআজ বলেন, চাচাজি, মোমেনরা কখনো নিজের শক্তিতে যুদ্ধ করে না, মোমেনরা যুদ্ধ করে আল্লাহ পাকের ঈমানী শক্তিতে। জোরে করেন সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, ছোট্ট দুইটা ছেলের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখাই দেওয়ার সঙ্গে সঙ্গে সব একে তারা সেখানে চলে গেল। আবু জাহেল জিজ্ঞেস করল, তোরা কারা? আমরা মদিনার আনসার, আমরা কোনো চাষা মাসার সঙ্গে যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকগুলো ব্যবসায়ী, মদিনার লোকগুলো হলো চাষাবাদ করত। আমাদের সমসাময়িক লোককে নিয়ে চলে যা, মায়ের কোল শূন্য করিস না। ছোট্ট দুইটা ছেলে, এক কোপে দুইটার গর্দান কেটে ফেলবো। হযরতে মুআজ বলেন, যুদ্ধের ময়দানে কে চাষা আর কে বড় লোক তা দেখার সময় নাই। এখানে বাহুবল প্রমাণ করবে কে যোদ্ধা আর কে যোদ্ধা নয়। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আবু জাহেল কতরে রেডি হ। হযরত মুআজ বলেন, কোন মুসলমান আগে কাউকে আঘাত করে না। আল্লাহু আকবার। আঘাত কর না, আমি আগে আঘাত করবো না, আমার নবীর শিক্ষা। তবে রেডি হও, রেডি হও বলেই আবু জাহেল তরবারি দিয়ে মন্দিরে আঘাত করেছে। হযরতে মুআজ ঢাল ধরেছিলেন, বেতের ঢালটা কেটে 2 টুকরো হয়ে বন্ধু তার হাতের বাহু, বাম হাতের বাহু সম্পূর্ণ কেটে হাতের সঙ্গে একটু চামড়ায় ঝোলাঝুলি করতেছিল। ফিনকে দিয়ে রক্ত ছুটেছে। আবু জাহেল কয়, এখন চলে যা। উনি বললেন, না না, আমার গায়ে শক্তি আছে, বাম হাতটা চলে গেছে, যাক ডান হাত ভালো আছে। জোরে করেন সুবহানাল্লাহ। তুমি রেডি হও। আবু জাহেল রেডি হয়েছে। হযরতে মুআজ বাম হাত কাটাটা ঝোলাঝুলি করতেছিল, ডিস্টার্ব করতেছিল। পায়ের তলে রেখে হাতটা ছটকা টান দিয়ে ছেড়ে ফেলে দিয়ে ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত করেছে, আবু জাহেলের গলা থেকে মাজা পর্যন্ত কেটে 2 টুকরা হয়ে গিয়েছে। দৌড়ে গেছে রাসূলের কাছে, হে আল্লাহর নবী, শয়তান শেষ করিয়া আসছি। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে হযরত মুআজ আর মুআজকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা ইচ্ছা করে তা হয় না। আবু জাহেল ইচ্ছা করেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, আর আল্লাহর ইচ্ছা ছিল বদরের যুদ্ধে শোচনীয়ভাবে 2টা ছোট্ট ছেলের হাতে আরবের শ্রেষ্ঠ বীর বড় নেতা আবু জাহেলকে হত্যা করে আল্লাহ পাক দৃষ্টান্ত সৃষ্টি করবেন ইমানদারের জন্য। ওই আল্লাহ কি এখনো আছে না নেই? জোরাকান আছে। তাহলে এই কথাগুলো বলার পরে তার মানে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন। মূল কথা হলো এইটা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রাসূলকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অল্প একটু দাওয়াত দেবেন, তাই না? বাংলাদেশে কেউ জিকিরের সবক দিয়া ইসলামের দাওয়াত কমপ্লিট করে, কেউ 6 কথার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত কমপ্লিট করে। কথা ঠিক কিনা কোন? আল্লাহ পাক বলেন, রাসূল কোরআন থেকে বেছে বেছে অল্প অল্প দাওয়াত দেওয়া নয়। উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সম্পূর্ণ দাওয়াত দাও। বাল্লিগ, মুবাল্লিগ হয়ে যাও, প্রচারক হও। উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে হুবহু তাই বলো। ওয়া ইল্লাম তাফআল, যদি এটা না করো, সম্পূর্ণ দাওয়াত না দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করতেছো না। দেখছেন,
আপনারা পাইলেন কই? খালি জিকির করলে হক আদায় হয়ে যাবে? পাইলেন কোথায়? হাতে গোনা কয়েকটা হাদিস দিয়ে ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআন, ফাজাইলে সাদাকাত, বালাগাত আরো কিছু লিখিয়া লিখিয়া অল্প কটা দিয়া সারা জিন্দেগি ওই কথা পড়িয়া লক্ষ লক্ষ হাদিসকে কবরস্থ করে কোরআন শরীফ ছোঁয়ার কোনো কারবার নয়, কোরআনের আয়াত পড়ার কোনো যুক্তি নেই, পড়েও না কোনোদিন। আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোথায় পাইছেন দাওয়াত? দাওয়াত পাইছেন কোথায়? এ তো ভারতীয় ইসলাম। হ্যাঁ, কথা ঠিক কিনা বলেন? এটা রসুলের ইসলাম নয়। আপনি কিছু নিয়ে আসলে অল্প কটা কথা রসুলের থাকতে পারে, কিন্তু যুক্তিটা ভারতীয়, প্রযুক্তি ভারতীয়, ইসলামের নয়। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, আল্লাহ পাক বলেন, হে নবী সম্পূর্ণ দাওয়াত দেন। ভয় করে? আল্লাহর প্রশ্ন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। ইসলামী আন্দোলন যারা করবা, জান মাল সময় দিয়া ময়দানে ঝাঁপাইয়া পারো, রাষ্ট্র কোরআন আইন কায়েমের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও। ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ ফিরাবেন, গুলির মুখ থেকে আল্লাহ বাঁচাবেন, ওদের তরবারি থেকে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ পাক কখনো কোনো ইমামদারকে ফাঁসির মঞ্চের দিকে ঝুঁকাইয়া দেন না। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, ঝুঁকাই দেন। বনী ইসরাইলের 17 জন নবীকে হত্যা করা হয়েছিল। যদি কেউ হত্যা হয়ে যায় লিল্লাহিয়াতান, আল্লাহর জন্যই হয়, ঠিক কিনা? আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য, আমাদের শহীদ হওয়া আল্লাহর জন্য, আমাদের সন্তান এতিম হওয়া আল্লাহর জন্য, আমাদের স্ত্রী বিধবা হওয়া আল্লাহর জন্য, আমাদের কল্লাটা কাইটা 2 টুকরা করলে তাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলে? বন্ধুরে এবারে আসুন, আপনি কি করবেন? হোয়াট ক্যান উই ডু? এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে করণীয়, কোরআন দিয়া নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এটাই শেষ না। আমাদের বাংলাদেশে বহু লোকে, পীর সাহেবরা, তাবলিগ জামাতেরা রাষ্ট্রের ব্যাপারগুলা সম্পূর্ণ এড়াইয়া যায়। কথা ঠিক না বেঠিক? গোটা কোরআন হলো মানুষ কেন্দ্রিক, গোটা কোরআন হলো মানুষকে নিয়ে। কোরআনের মূল আলোচনা মানুষ কেন্দ্রিক। বোঝা গেল না? বুঝাই দিই। নামাজ পড়ো, নামাজ কারা পড়ে? মানুষ। রোজা রাখো, কারা রাখে? মানুষ। হজ করো, কারা করে? মানুষ। যাকাত দাও, কারা দেয়? মানুষ। কোরবানি করো, কারা করে? মানুষ। অপরকে সাহায্য করো, কারা করে? মানুষ। তাহাজ্জুদ পড়ো, কারা পড়ে? মানুষ। গোটা কোরআন মানুষকে নিয়ে। সুদ খেও না, এটা মানে মানুষ। ঘুষ খাইও না, হুকুম মানে মানুষ। জেনা করো না, হুকুমটা মানে মানুষ। পর্দা করো, হুকুম মানে মানুষ। বেলাল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, এটাকে বর্জন করো, এটা মানে হলো মানুষ। এতগুলো কথা বললাম এই জন্য, গোটা কোরআন হলো মানুষ কেন্দ্রিক। সেজন্য আল্লাহ পাক বলেছেন, যদি কোনো দলকে আমি ক্ষমতায় বসাই, তাদের 1 নম্বর কাজ হবে মানুষকে নিয়ে মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, সুবহানাল্লাহ কোন? খবরদার কোনো মানুষকে ব্যক্তিগতভাবে হত্যা করবে না, সরকারিভাবেও হত্যা করবে না। কোরআন শরীফে আল্লাহ বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে মুতাআম্মিদান, ইচ্ছা করে ব্যক্তির জন্য, নিজের জন্য হত্যা করে ফেলে, ফাজাযাউহু জাহান্নাম, এর প্রতিফল হবে সে যাবে জাহান্নামে। তাহাজ্জুদ করলে কাজ হবে না, হজ করিয়া আসছো কাজ হবে না, যাকাত দেবা কাজ হবে না, মাদ্রাসা 10টা করছো কবুল হবে না, মসজিদ 5টা বানাইছো কবুল হবে না। কোনো মানুষকে হত্যা করলে আল্লাহ তোমার কোনো নেক আমল কবুল করে না, তোমার সমস্ত নেক আমলগুলো তোমার মুখের উপরে ছুঁড়ে ফেলানো হয়।
অপরাধ আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাহক ভাবে কাউকে হত্যা করো না, নাহক ভাবে হত্যা করো না। তাহলে হক ভাবে একটা হত্যা আছে, সেটা কি? ইসলামী শরিয়া বোর্ড সরকারিভাবে 3টা কারণে মানুষকে হত্যা করতে হবে। 1 নম্বর হলো, কোন মানুষ যদি তার ব্যক্তিগত স্বার্থের জন্য আরেকজন লোককে হত্যা করে, সাক্ষী নিয়ে ওই হত্যাকারীকেও হত্যা করতে হবে। 2 নম্বর হলো, ইসলামী রাষ্ট্র ছিল, সে যদি বলে আমি ইসলামী রাষ্ট্র মানি না, কোরআন মানি না, সে মোরতাদ হয়ে যাবে। মোরতাদ ব্যক্তির বিচার হলো হত্যা। 3 নম্বর হলো, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা নারী যদি বিয়ার পরে স্ত্রী থাকতেও স্বামী থাকতেও সে যদি পরকীয়ায় জড়াইয়া পড়ে, জেনায় লিপ্ত হয়, সাক্ষী টাক্ষী নিয়ে প্রমাণ হয়ে গেলে মেয়ে ছেলেকে বুক সমান মাটির মধ্যে প্রথিত করে, ছেলেকে মাজা সমান মাটির মধ্যে গেড়ে পাথর মেরে মাটির সঙ্গে মিশাই দিতে হবে। এটা আপনি করতে পারবেন না, সরকার করবে। চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে 3টা হত্যার একটাও না। আমাদের দেশে হত্যা হলো ফেরাউনি হত্যা। কথা বলেন, কি হত্যা? ফেরাউনের গণকরা গুন্যা পড়িয়া কয়েকদিন পরে বলছে, স্যার খোদা সাহেব, এমন একটা ছেলে পয়দা হবে আপনার দেশে, যেই ছেলে আপনার এই তথ্য তাউস লন্ড ভণ্ড করে ছাড়িয়া দেবে, আপনার খোদাইগিরি খতম করবে। সত্যি। আবার একটা রেওয়াতে আসছে, তিনি স্বপ্নে দেখলেন একটা সুশ্রী সুন্দর ছেলে ফেরাউনের আকাম কুকাম দেখা তাকে ভালো হইতে বলছে, ভালো হয় নাই, তার গদিকে লন্ড ভণ্ড করে ছেড়ে দিয়েছে। মন্ত্রী পরিষদ ডেকে বলছে, আমি এই স্বপ্ন দেখলাম, এখন কি করব? সবাই বলল, যত শিশু আছে সব মারা শুরু করেন। ইতিহাসে আসছে ৮০,০০০, ৯০,০০০, ১,২০,০০০ শিশুকে হত্যা করেছে ফেরাউন। উদ্দেশ্য গদিতে টিকে থাকা। উদ্দেশ্য কি? গদিতে টিকে থাকা। ১,২০,০০০ লোককে হত্যা করেছে। আবাগো দেশেও কেউ কেউ আয়নাঘর বানায়, একবার নিয়ে গেলে আর ফেরত আসে না। ইলিয়াস আলীকে গুম করছে, তার অপরাধ ছিল কি? সে একটা দল করত, তাকে আজ পর্যন্ত ফিরে পাওয়া যায় নাই। বহু লোককে ফিরে পাওয়া যায় নাই। বিএনপি জামাত ইসলামের ৮০০ নেতাকে খুঁজে পাওয়া যায় নাই, তারা কোথায় আছে কেউ জানে না। এটা হলো গুম। ইন্ডিয়ায় নিয়ে ইঞ্জেকশন দিয়ে মারছে, নাকি বাংলাদেশে কোনো আয়নাঘরে দিয়ে গুলি করে শেষ করে দিয়েছে, কোনো খবর নাই। ৫ই আগস্টের আগ থেকে শুরু করে ২০০০ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। ৩০,০০০ লোককে গুলি চালাইয়া পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। ঠিক কিনা বলুন? ডিউ টু শিস গদি গদি চা। রাসূলুল্লাহ বলছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা, যদি কেউ দলগত স্বার্থের জন্য মানুষকে ডাকে সে আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা, যদি দলগত স্বার্থের জন্য কেউ সংগ্রাম করে সে আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়্যা, যদি দলগত স্বার্থের জন্য কোনো মানুষ মৃত্যুবরণ করে সে আমার দলভুক্ত না। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে বোঝা গেল রসুলের দলে নাই, তাহলে মুনাফিকের দলে অথবা কাফেরের দলে বা মুশরিকের দলে। ঠিক কিনা বলুন? কোন মানুষ যতক্ষণ ইমানদার থাকে ততক্ষণ সে মানুষ হত্যা করতে পারে না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন হত্যা করো না। যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থের জন্য একটা হত্যা করে, একটা লোককে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সব লোককে হত্যা করে ফেললো। ফেরাউন ১,২০,০০,০০০ শেষ করেছে। There is no difference between মানে ফেরাউন অ্যান্ড নামটা মুখ দিয়ে কইলাম না, বুঝে নেন। একই কায়দায় গদি রক্ষার জন্য বহু লোকেই হত্যাযজ্ঞ চালায়। পাশ্চাত্য সভ্যতার লোকেরাও চালায়, প্রাচ্যের লোকেরাও চালায়, আমাদের মুসলমান নামধারী লোকে একটু বেশি চালায়। কথা ঠিক কিনা কম?
আপনি তসবি পড়েন, মাথায় পট্টি লাগান, হজ করেন, খানায় কাবা ধরেন। আপনি জানেন না ওই খানায় কাবা আবু লাহাব তপ করেছিল, ওই খানায় আবু জেহেলও তপ করেছে, সাইবা ওতবা ওয়ালিদ আবু সুফিয়ান সকলেই তপ করেছে। তাদের আল্লাহর ঘরে তপে তাদেরকে জান্নাতে নেওয়া যায় নাই, তারা কাছে জাহান্নামে। কথা ঠিক কিনা? আপনি যদি মানুষ মারিয়ে আল্লাহর ঘর তপ করেন, আপনার এই তবেই হজ, আপনার এই তসবিহার পট্টি আপনাকে কখনো জান্নাতে নিতে পারবে না। আর একজনের স্বামীকে হত্যা করে ফেলেছেন, একজন মায়ের বুক খালি করেছেন, ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তানকে এতিম করেছেন। ওরা যতক্ষণ পর্যন্ত দাবি না সারবে ততক্ষণ পর্যন্ত কোনো ন্যাক আমল আল্লাহর দরবারে আপনার তা পৌঁছবে না। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যেই দেশের মধ্যে মানুষের জীবন নিরাপদ নয়, ওইটা একটা সমৃদ্ধ রাষ্ট্র হতে পারে না। ঠিক কিনা কোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনার জিন্দেগিতে লোকেরা বলেছে, মক্কার জিন্দেগির শেষের দিকে, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর নবী আর তো সহ্য করতে পারি না, হুজুর আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটেই আছে। এত ব্যস্ত হইলা কেন? তোমাদের পূর্ববর্তী বহু উম্মত কি লোহার শিরুনি দিয়া গায়ের থেকে, হাড্ডি থেকে গোস্তগুলো ছাড়াই নেওয়া হয়েছে। দুইটা উটের সঙ্গে দুইটা পা বেঁধে দিয়ে দুই দিক চালিয়ে দেওয়া হয়েছে। আস্তা মানুষটা দুই টুকরা হয়ে গিয়েছে। তাদের গলা কেটে দুই ভাগ করা হয়েছে। পিছন থেকে মাথার উপরে এমন জোরে আঘাত করেছে, মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছে। একটু ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে তখন যখন সানা থেকে হাজরামাউত পর্যন্ত, তার মানে হলো ইয়ামেন থেকে মদিনা পর্যন্ত দিনের বেলা রাসূলুল্লাহ কাছে মাথায় হাত দিয়ে বললেন, আমি মুহাম্মাদের রক্ত যার শরীরে প্রবেশ করেছি, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে মদিনার এক সাহাবী মহিলা সাহাবিয়া শুনলেন রাসূল নাই, রাসূলকে শাহাদাত করা হয়েছে। একটা দৌড় মেরে উহুদের ময়দানে চলে গেলেন। একজন সাহাবীর সঙ্গে দেখা, ওগো মহিলা আপনি কোথায় যান? আসছি তো উহুদে। এখন এসে আর কি হবে? আপনার কলিজার টুকরা দুটি সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করেছে। ওগো সাহাবী, শুনতে চাই না কে মারা গেল, বরং তাড়াতাড়ি করে শোনাও আল্লাহর নবী কোন অবস্থায় রয়েছে। সাহাবী আবার বলে, ওগো মহিলা, এই যুদ্ধের ময়দানে আপনার স্বামী শাহাদাত বরণ করেছেন। ওগো সাহাবী, শুনতে চাই না কে শাহাদাত বরণ করলো, বরং তাড়াতাড়ি করে শোনাও আল্লাহর নবী কোন অবস্থায় রয়েছেন। ওগো মহিলা, এই যুদ্ধের ময়দানে আপনার পিতা শাহাদাত বরণ করেছেন। ওগো সাহাবী, শুনতে চাই না কে মারা গেল, বরং তাড়াতাড়ি করে শোনাও আমার নবীজি কেমন রয়েছেন। পাহাড়ের দিকে আঙ্গুল ইশারা করে বলছে, ওই তো আল্লাহ রাসূল জীবিত আছেন। আসতে বলছেন, জীবিত আছেন ওইখানে। মহিলা দৌড়াই দেয়া ওই গুহার সরাসরি নিচে দাঁড়াইয়া, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, এভাবে কান্নায় ভেঙে পড়েছেন। রসুলের কানে কান্নার আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল বললেন, কে গো? হুজুর, ওই মহিলা, উনি মশহুর ছিলেন মদিনাতে, নাম বলার সঙ্গে সঙ্গে রসুল চিনেছেন। কি চায় সে? আপনাকে দেখতে চায়। রসুল্লাহ বলছেন, উঠতে বলো। মদিনা মক্কার লোকেরা খারাপ পাহাড়ে উঠতে অভ্যস্ত। ওই মহিলা তাড়াতাড়ি পাহাড়ের গুহার সামনে যাইয়া রসুলকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক,
বাবা মরা শোক সব ভুলে গেলাম, আপনি বেঁচে আছেন, এটাই জীবনের সবচেয়ে পরম সান্ত্বনা। রাসূলুল্লাহ বলে অপেক্ষা করো, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি বলতে চাই যে সমস্ত মায়েরা আছেন, সন্তান একটু কোরআনের মিছিলে গেলে আপনি বাধা দেন, বাতিলের বিরুদ্ধে মিছিল করলে বাধা দেন, ছাত্র শিবির করতে গেলে বাধা দেন, আপনার স্বামী জামাতের কর্মী হতে গেলে আপনি বাধা দেন। আপনি কি জানেন একটাই দল, তাহলে জামাত ইসলাম, যেটা বাংলাদেশের জমিনে জান আর মাল দিয়া আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এই তাফসীর উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক, কিভাবে হোক, কারা মানা করে, এইটা বিশ্লেষণমূলক আলোচনা করা। আমরা তাই করি, কথা ঠিক কিনা বলেন? এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, বউ দিয়া, সকলেই কোরআনী আইন কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকা তলে শামিল হতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত তুলুন। বারোটা বাজতে 5 মিনিট বাকি আছে, দোয়া হয়ে যাবে। আমি আশা করব আপনারা আগামীকালকে বেশি করে আসবেন। কালকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশের মাজলিস মুফাসসিরিনের কেন্দ্রীয় মহাসচিব, উনি আপনাদের নিয়মিত বক্তা ছিলেন আগে। উনি যখন প্রথম বক্তৃতার মঞ্চে আসেন প্রথম দিন, তখন নতুন বক্তা আমার সাথে সাক্ষাৎ হলো নবাবগঞ্জ হাকিমপুর একটা মাহফিলে, এটা হলো দিনাজপুরে। তো উনি আমার আগে ওয়াজ করলেন, দ্বিতীয় বক্তা। আমি ওয়াজ করার পরে ওনার কণ্ঠের সুর ঠুট দেখে আমি বুকে হাত দিলাম। রাতে আমার সঙ্গে শোয়া ছিল, সকালে বুকে হাত দিয়ে বললাম, আমার মনে হয় আপনি আগামী বছর হজ করবেন। উনি 6 মাস পরে ফোন করছে, হুজুর আপনার দোয়া আল্লাহ কবুল করছেন, আমি হজের জন্য রেডি হয়েছি। সেই নুরুল আমিন এই বলে, বাংলাদেশে একটা বক্তার বক্তৃতা ফলো করি আমি, সেটা আপনি। কয়েকবার বলেছে উনি। ওনার মিঠাপুকুর রংপুর আমারে কয়েকবার নিয়েছে। শেখ হাসিনার যে স্বামীর বাড়ি, সেই মাদ্রাসা ফাজেল মাদ্রাসা, আমাকে নিয়েছে কয়েকবার। রাতের বেলা ওনার বাড়িতেই ছিলাম। আমার সালাম কালকে পৌঁছাই দেবেন, আমার জন্য দোয়া করতে বলবেন। আপনার কি কথাগুলো বুঝতে পারছেন ভালো করে? কি ভাই? একই পশু দিয়ে কি কয়েক অংশ কোরবানি, কয়েক অংশ আকিকা। এটা তো এখন ইউটিউব বেরোই আমাকে ঝামেলা হয়ে গেছে। ইউটিউবে অনেক এই আহলে হাদিসের আলেমরা তারা এটাকে জায়েজ মনে করেন না। আমাদের হানাফি মাযহাবের যারা আকাবের আছেন তারা জায়েজ মনে করেন, যেহেতু ভাগ একই, নিয়ম একই, এটাও ওয়াজিব ওটাও ওয়াজিব, এই জন্য ওনা মনে করছেন এটা চলবে। গরু দিয়া যদি 6 ভাগ কেউ কোরবানি দেয়, 1 ভাগ মেয়েদের নামে দেয়, তাহলে চলবে। আহলে হাদিস বলছে চলবে না। দুইটাই বললে দিলাম, আপনারা যেটা খুশি সেটা মানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ। মিশকাতের মধ্যে হাদিসখানা আসছে। কয়টা কাজ? নামাজ পড়া, রোজা রাখা, পর্দায় থাকা, স্বামীর সঙ্গে সুসম্পর্ক রাখা, স্বামীর সেবা করার নামে স্বামীর জামা ধুয়ে দাও, কাপড় ধুয়ে দাও, লুঙ্গি দিয়ে দাও, জাঙ্গিয়া দিয়ে দাও, মাথা টিপে দাও, ঠ্যাং টিপে দাও, হাত টিপে দাও, এটা একটা জুলুম। ঠিক কিনা কর? আপনি বাজারে গেছেন, স্বামী ভালো কথা, এই মহিলা কি বসে রয়েছে বাড়ি? এ তো আপনার ঘর বাড়ি ঝাড়ু ঝুড় দিয়ে সব ঠিকঠাক করছে, কথা ঠিক কিনা কর? আপনি এসে সারাদিন পরে এসে মহিলা একটু আরাম করবেন, আমি তার টেপাটিপি করতে শুরু করেন, তাহলে আপনি একটু টিপে দেন। আপনি যেদিন বাড়ি থাকেন সেদিন আপনি ঠ্যাং টিপে দেন, বউরে জুলুম করেন কেন? এই জন্য আমি এর অর্থ করি সখ্যতা, সম্পর্ক ভালো রাখা। আর আলেমদের ব্যাপারে কিছু কথা ছিল, যেহেতু শ্রোতা একেবারেই কম, যারা বসছেন তারা
গ্লোবাল টাইপের, তারা ওয়াজ বোঝা লোক, তাফসীর শোনা লোক। আমি যথার্থ নিচে নেমেই কথাগুলো বলার চেষ্টা করেছি। শ্রোতার মান যদি আরো ভালো থাকতো আমি আরো হাইলাইটে কথা বলতাম। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আয়াতের ব্যাখ্যা কিভাবে হয় আমি সেদিক ব্যাখ্যা দিতাম, সেদিক গেলাম না। মামুনদের বলবো নামাজ, রোজা, পর্দা, স্বামীর সেবা করা, এই 4টা কাজ করলে মেয়েরা জান্নাতি। বেহেশতের 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়া ওয়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব, আপনি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন। আপনি সবচেয়ে বড় কথা শরীয়তের পর্দা রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে নিয়ে গেছে জাহান্নামের সামনে, দেখা গেল বহু সংখ্যক নারী জাহান্নামে। রসুল প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই কিসের আলামত? আপনার উম্মতের মধ্যে নারী জাতির দায়িত্ব কম, রাষ্ট্রীয় দায়িত্ব নাই, সংসদের দায়িত্ব নাই, খালি রান্নাবাড়ি আর অল্প একটু কাজ, 4টা কাজ করলে জান্নাত হবে, কিন্তু তারা বেপর্দায় চলার কারণে বেশি সংখ্যক জাহান্নামী হবে। রসুলকে নিয়ে গেলেন বেহেশতের দরজার সামনে, দেখলে অনেক সংখ্যক পুরুষ, বেশি সংখ্যক পুরুষ জান্নাতী। রসুল প্রশ্ন করলেন, হে জিবরাইল, এটা কিসের আলামত? আপনার উম্মতের মধ্যে পুরুষের দায়িত্ব বেশি, কিন্তু জান্নাতীও হবে বেশি। সেজন্য মা বোনদেরকে বলবো, 3-4 জন মা বোন একসাথে হলে গীবাত করে, একে অপরের দোষ চর্চা করে। এই যে মাহফিলে আসছেন, কয়টা কথা শুনছেন আর কয়টা শাশুড়ি কি করে, শ্বশুর কি করে, দেওর ভালো না, ননদটা একেবারে খানে দর চাও, আরো যত কথা আছে। এই কথা যে কিছু হয় নাই তা না, কিছু না কিছু হয় আমরা একসাথে হইলে, কথা ঠিক কিনা কোন? আর প্রত্যেকটা কথায় সোয়াব কাটা হয়, এর প্রত্যেকটা কথায় নেক আমল কাইটে ননদকে দেওয়া হয়, নেক আমল কাইটে শাশুড়িকে দেওয়া হয়। যার দুর্নাম করবেন, নিন্দা করবেন, তাকেই আপনার নেক আমল কেটে তার আমল নামায় দেওয়া হবে। শেষ পর্যন্ত কিয়ামতের দিন দেখবেন আমল নামা ফটফটা সাদা, কিচ্ছু নেই। যখন আপনার আমল নামায় কোনো গুনাহ নেক থাকবে না, তখন ওদের পাপগুলো ট্রান্সফার হইয়া আপনার আমল নামায় আসবে, এই পরের গীবাত করার কারণে। নাউজুবিল্লাহ বলে এই কথাটা মা বোনরা একটু মনে রেখে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি 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 মুহাম্মাদিন।